ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মী, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকে জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা। অভিযোগ 150-রও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ এসেছে মাত্র 6 জনের। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করেন স্থানীয়রা। পাবে না এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া প্রাপ্ত সে তারা পাইলো না, আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6দের লিস্টের নাম হলো কেন? সবার তো হওয়ার দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সেই লিস্টে কে পাঠাইছে? আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না। সমস্যা এইখানে 300 মানুষের ক্ষতি হয়েছে, 6টা মানুষের নাম লিস্টে নাম আসছে। সেই নাম লিস্টটা কে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না। আজকে সকালে 6টা নামে যে সামগ্রী সব আসছে, কিন্তু সেই 6টা নামের উনাদের কোনো ক্ষতি হয়নি। 2টা নামে আমরা জেনেছি যে 2টা নাম ওরা উপযুক্ত পাওয়ার, কিন্তু আর 4টা নামের পাওয়ার উপযুক্ত না কথা। কিন্তু সবার জন্য কোনো হেল্প করছে না সরকার। কেন করছে না? আমরা কি অন্যায় করেছি? ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে, আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। আমাদের এটাই দুঃখ। সবার এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া প্রাপ্ত সে তারা পাইলো না, আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6দের লিস্টের নাম হলো কেন? সবার তো হওয়ার দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সেই লিস্টে কে পাঠাইছে? আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না। একদিকে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতেও যেরকম ত্রাণ নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, অন্যদিকে ময়নাগুড়িতেও এবার ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। সরকারের তরফে ত্রাণ এলেও তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ। মিনি টর্নেডোয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ ও ধরমপুর। পাশের গ্রাম পুটিমারির ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাওয়ার ব্যবস্থা, চাঁদা তুলে দুর্গতদের খাওয়ার ব্যবস্থা করেছেন ক্লাবেরই সদস্যরা। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত খাবার পাঠানোর আর্জি। ঝড়ে বিধ্বস্ত বার্নিশ থেকে শুরু করে ধরমপুরের একটা বড় অংশ ময়নাগুড়ির এই ব্লকে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সমস্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। আর সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় ক্লাব এবং পাশের গ্রাম পুটিমারির তরফ থেকে কিন্তু এই ঝড় বিধ্বস্ত মানুষের পাশে তাদেরকে খাওয়া দাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঝড়ের বিধ্বস্তি যে সমস্ত লোকজন শিকার, তাদের অসহায় এবং দুরবস্থা দেখে আমরা আর স্থির থাকতে পারছি না। কিন্তু আমরা যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটাই আমাদের শেষ নয়। এ দিয়ে আমরা কি করব? মনে করেন যে আজকে করলাম, কালকে করলাম, পরশু করলাম, পরবর্তীতে এদের পাশে কে দাঁড়াবে? আমি চাচ্ছি প্রশাসনিকগতভাবে সরকার বৃহত্তর একটা উদ্যোগ নিক, অন্তত এই খাবার দাবার দিয়ে তাদের মাথা গুজার মতো একটা পরিস্থিতি নিয়ে আসুক এবং তাদের মাথার একটা ছাদ অন্তত পক্ষে সরকারের তরফ থেকে করুক। সরকারি ত্রাণ কি সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি এখনো? হ্যাঁ, পৌঁছিয়েছে, কিন্তু এটাও আমাদের পরস্পরের কাছ থেকে শোনা এবং জানা সঠিকভাবে এই ত্রাণগুলা যাদের পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছেন না। তারপরে সোয়াবিনের কারি, তারপরে একটা সাধারণ সবজি থাকছে। প্রায় 580 জন আমাদের যেটা মানে হিসাব আছে, 580 জন। একটা জিনিস বলুন, জলেরও তো একটা বিরাট ক্রাইসিস হচ্ছে, পানীয় জল, সেই ব্যবস্থাটাও কি দেবো আমরা? পানীয় জলের ব্যবস্থাও কিন্তু এই পুটিমারির গ্রামবাসীরা এবং স্থানীয় একটি ক্লাব তারা কিন্তু একত্রিতভাবে এটা করছে। কিন্তু তাদের যেটা বক্তব্য যে তারা 2 দিন 3 দিন হয়তো বা আরও হলে বেশি হলে 4 দিন পর্যন্ত তারা চাঁদা তুলে টাকা দিয়ে এই রান্নার ব্যবস্থা তারা করতে পারবেন। কিন্তু এইভাবে কতদিন? তারা চাইছেন যে সরকার, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, তাদের তরফ থেকে এই বার্নিশ সহ ধরমপুর যে বিভিন্ন অংশের মানুষ যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাথার উপরে অন্তত ছাদের ব্যবস্থা করুক আগে, এবং দুবেলা তাদের যাতে খাবার ঠিকঠাকভাবে পায় তারা সেটা নিশ্চিত করুন। কারণ ইতিমধ্যে তারা যেটা শুনতে পাচ্ছেন স্থানীয় গ্রামবাসী হিসেবে, যে ত্রাণ যেটা আসছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসলেও সেটা কিন্তু সঠিক জায়গায় পৌঁছচ্ছে না, এমনটা কিন্তু তারা শুনতে পেয়েছেন এবং সেই অভিযোগ কিন্তু তারা করছেন। ক্যামেরায় রোজারিওর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, ময়নাগুড়ি।